আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ আমি নিয়ে আসলাম একটি গ্রাম্য ভিডিও। দেখো, আমি গ্রামে আসছি, শ্বশুর বাড়ি। এখানে দেখো আমার শাশুড়ি গাছে কত কাঁঠাল হয়েছে, অনেক কাঁঠাল। দেখো, গাছের গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল পড়ে গেছে, এরকম কাঁঠাল। গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর, সব কিছুই পাওয়া যায় হাতের কাছে। আর আমাদের তো সব ধরনের ফল গাছ আছে, সব রকম ফলই আছে, তোমাদের সবই দেখাবো। দেখো, কাঁঠালগুলো একদম গোড়া থেকে আগা পর্যন্ত কাঁঠাল হয়েছে। এই দেখো কত সুন্দর, দেখতেও যেরকম সুন্দর লাগে, আর কাঁঠালগুলো খেতে অনেক মিষ্টি হয়। আর এদিকে দেখো আমাদের বাগান, দেখো বাগানটাও অনেক সুন্দর। এই বাগানের মধ্যে আমাদের সব ধরনের ফলের গাছ আছে, কদবেল গাছ, লিচু গাছ, আম গাছ, জাম গাছ, সব ধরনের গাছ আছে। দেখো গাছের মধ্যে হয়তো বা ফল আছে, দেখা যায় না। আর এই দেখো জাম্বুরা, কত জাম্বুরা হয়েছে। অনেকে বলে লেবু, বড় লেবু। দেখো কত লেবু হয়েছে, দেখো প্রচুর লেবু গাছে, প্রচুর, অনেক লেবু, প্রায় 6টা 7টা গাছ আছে এরকম, সব কটা গাছে এরকম লেবু হয়েছে। দেখো, আর এখানে একটা মাচা পাতা হয়েছে বাগানের মাঝখানে, এই মাচাতে বসে থাকে। আর এখানে উপরে দেখো তাল গাছ, ছোট ছোট তাল হয়েছে, তাই যে তাল গাছে বসে সবাই ওখান থেকে তাল পারে, আর এখানে বসে কেটে কেটে খায়। দেখো এখানে কত খোসা পড়ে আছে, সবাই এখানে বাতাস খায়, আর এই তালগুলো, তালের হাঁটিগুলো কেটে কেটে খায়। দেখো, আর এদিকে আরেকটা জাম্বুরা গাছ, দেখো কত জাম্বুরা হয়েছে, দেখছো একদম হাতের নাগালে, দেখতে কত সুন্দর। গ্রামের পরিবেশ আমার খুবই ভালো লাগে। আমার বাচ্চারা এসে তো এখানে খোলামেলা পেয়ে এত ঘোরাঘুরি দৌড়াদৌড়ি করছে, তাদের যে খুবই ভালো লাগছে। পুকুরে গোসল করা আর খেলাধুলা তো আছেই, আর সারাদিন বাগানে শুধু বসে থাকা, বাগানে বসে থাকাটা ওদের খুবই ভালো লাগে, কারণ বাগানে ঠান্ডা বাতাস, আমি ওদের সাথে এসে বসে থাকি। দেখো আমাদের বাগানটা অনেক সুন্দর। আর এই যে দেখছো এই গাছগুলি, এগুলো কিন্তু ঢাকা শহর কিনে লাগায়। আর এখানে দেখো আমাদের বাড়ির চারপাশে এই গাছগুলি অভাব নেই, অনেক গাছ। এদিকে আমরা রাস্তার পাশে এই গাছগুলি লাগাই রাখছি, আর রাস্তাটা ফাঁকা, দেখতেও দারুণ লাগছে। দেখো এই গাছগুলি দিয়ে রাস্তার দুই পাশে লাগানো, মাঝখান দিয়ে ফাঁকা যাওয়া আসার জন্য, দেখতে কত সুন্দর। এই হচ্ছে আমার বাড়ি, শ্বশুর বাড়ি। দেখো আমাদের ঘরের সামনেও 2টা কলপের গাছ আছে, সেখানে আম ধরেছে, আমের গাছ। এটা আমাদের রান্নাঘর, আর এই হয়েছে আমাদের থাকার ঘর, ওই এক পাশে একটুখানি দেখা যায়। আর এই যে টিনের ঘরটা যে দেখতে পাচ্ছ, এই যে এই ঘরটার মধ্যে গরু থাকে। আর এখানে আমি বাড়িতে ছিলাম 6 মাস, 6 মাস এখানে কবুতর রাখছিলাম অনেকগুলো। আমি 6টা কবুতর থেকে 45টা কবুতর হয়েছিল আমার। এখন কিছুই নাই, আমি আবার ঢাকায় চলে গেছি, সেজন্য নাই। হঠাৎ করে কোনো এক কারণে আসছিলাম বা বাড়িতে চলে আসছিলাম, আবারও বাড়িতে ভালো লাগে না, ছেলেমেলে মনে করো যে ওরা লেখাপড়া ঠিক মতো করে না, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, তাই আবার ঢাকায় চলে গেছি। সেই জন্য আর কবুতরগুলো রাখা হয় নাই। কে দেখবে, আমার শাশুড়ি একা মানুষ দেখতে চায় না। আর বাড়িতে যখন ছিলাম আমি কটা হাঁস পালছিলাম, 6টা হাঁস কিনছিলাম,
তাই 3টা হাঁস মানে ছোট ছোট বাচ্চা কিনা হয়েছিল। 3টা হাঁস একটা শিয়ালে নিছে আর 2টা বিক্রি করা হয়েছে। আর এখন 3টা আছে। দেখো 3টা হাঁসের থেকে 2টা হাঁসে ডিম দিছে। দেখো আমার যে কত ভালো লাগে এই হাঁসের ডিম, মুরগির ডিম। আর মুরগি পালছিলাম অনেকগুলা, 19টা মুরগি কিনছিলাম। সেখান থেকে এই প্রায় 13টা না 14টা মুরগি ডিম দিত প্রতিদিন। এত পরিমাণে ডিমগুলো উঠাতে যে আমার কি ভালো লাগতো বলে বোঝানো যায় না। আর এদিকে দেখো আমাদের একটা লেবু গাছ আছে, লেবু গাছেও কত লেবু হয়েছে, অনেক লেবু। দেখো কত লেবু, গাছটা ভরা লেবু, দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে কত লেবু চালের পরে, অনেক লেবু। এগুলা কাগজি লেবু বলে। তাই লেবুগুলা তো মানে গাছের পাতার সাথে যেন একদম মিশে আছে এরকম লেবু। আর এদিকে দেখো ছোট্ট একটা লেবু গাছ, এটার মধ্যে অনেকগুলো লেবু এসেছে। দেখো দেখতে দারুণ লাগে। আর আমাদের বাড়ির চারপাশটা মানে গাছগাছালি দিয়েই ভরা, খুবই ভালো লাগে। দেখো অনেক